সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের ছাতক নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ একটি মদের চালান জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা 11:30টায় নৌপুলিশের টহল চলাকালে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের অন্তর্গত বিলাজু গ্রামের কাটাখালী নদী শাখার বৈরাগীর খালের মুখে নদীর তীরে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় 5টি কার্টুনে ভর্তি 221 বোতল ভারতীয় অফিসার চয়েস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মদের কার্টুন রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য 66,300 টাকা এবং নৌকার মূল্য 1 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় মাদক আটকের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজকে সকাল 7টা থেকে আমরা আমাদের স্পিড বুট যুগে আমাদের ছাতক সাদাবাজি প্রতিরোধের লক্ষ্যে আমরা ডিউটিতে যাই। ডিউটি করাকালীন সময় আমরা 11টার দিকে সংবাদ পাই যে কাটাগাঙ্গা এলাকা থেকে এক বোঝাই নৌকা যুগে এক বোঝাই মাদক দ্রব্য মাদক কারবারিরা নিয়ে ছাতকের দিকে আসতেছে। উক্ত সংবাদ পেয়ে আমি সঙ্গে অফিসার ফোর্স সহ আমরা 11:30 ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল ইউনিয়নের কাটাগাং নামক স্থানে অভিযান পরিচালনা করি। তখন একদল মাদক কারবারি তাদের আমাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যায় এবং আমরা মাদক কারবারিদের নাম ঠিকানা সংগ্রহ করি। আমরা সর্বমোট 221 বোতল অফিসার চয়েস ইন্ডিয়ান মদ উদ্ধার করতে সক্ষম হই। উক্ত বিষয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাদক কারবারিদের নাম ঠিকানা আমরা পেয়েছি, সেই মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনারা জানেন যে আমরা ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে মাননীয় আইজিপি স্যার মধ্যে একটি স্পিড বোট বরাদ্দ করেছেন। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের ছাতক যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্পিড বোটের জন্য আমাদের পূর্ব থেকে আমাদের একটা চাহিদা ছিল। এরই ধারাবাহিকতা গত সপ্তাহে আমাদেরকে মাননীয় আইজিপি মধ্যে আমাদেরকে একটি স্পিড বোট দিয়ে উক্ত স্পিড বোট দিয়ে আজকে প্রথম আমাদের অভিযান ছিল এবং আজকে প্রথম অভিযানে আমরা সফল হয়েছি এবং এর ধারাবাহিকতা ভবিষ্যৎ থাকবে এবং ছাতক নৌপথে যাতে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি ডাকাতি বা কোনো চোরাচালানের মতো কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।